আসন্ন ঈদুজ্জোহা ও জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে নবদ্বীপ থানা প্রাঙ্গণে সমন্বয় সভা কৃষ্ণনগর পুলিশ জেলার। মঙ্গলবার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে আসন্ন ঈদুজ্জোহা বা বকরি ঈদ ও জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ ও সর্বাঙ্গীন করার লক্ষ্যে নবদ্বীপ থানা প্রাঙ্গণে এক সমন্বয় সভার আয়োজন করে নবদ্বীপ থানার পুলিশ। আগামী 7ই জুন বকরি ঈদ উৎসবকে সুন্দর ও সর্বাঙ্গীন করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নবদ্বীপ শহর, মহীশূরা, মাঝদিয়া পানশিলা ও স্বরূপগঞ্জের একাধিক মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্য এবং বেশ কিছু মঠ ও মন্দিরের সেবায়েতদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন বকরি ঈদকে কেন্দ্র করে কোনো রকম অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই দিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি, নবদ্বীপ দমকল কেন্দ্রের আধিকারিক প্রভাত বিশ্বাস, নবদ্বীপ স্টেশনের জিআরপি ও আরপিএফ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এ বিষয়ে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি কি জানালেন শোনাব। আগামী 7 তারিখে বকরি ঈদ আছে এবং 10 তারিখে আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা আছে। এই দুটিকে কেন্দ্র করে মায়াপুর গতকাল আমি সমন্বয় সভা করেছি, আর আজকে এখানে এর মধ্যে আমরা যা সরকারি নিয়ম ওনাদেরকে সেটাই বলেছি যে কুরবানির যেসব স্ট্যান্ডার্ড নিয়ম আছে, ফাঁকা জায়গাতে করা যাবে না, ঘেরা জায়গাতে করতে হবে। কোনো রকম কোনো কুরবানির কোনো ছবি তোলা যাবে না, যাতে সমাজ মাধ্যমে কেউ না দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কুরবানির অবশিষ্ট অংশ মাটির মধ্যে পুঁতে দিতে হবে, যাতে করে সেখান থেকে কোনো পশু ওখান থেকে কুকুর ওটা নিয়ে যেয়ে কোথাও ফেলে না দিতে পারে, যাতে করে কোনো অশান্তি না হয়, যাতে করে সামাজিক সম্প্রীতি বজায় থাকে। তৃতীয়ত হচ্ছে ডিস্ট্রিবিউশনের সময় যাতে করে বাইরের থেকে ওটা না দেখা যায়, এভাবে নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে, খুব সতর্কতার সহিত ক্যারি করতে হবে আফটার অল, এবং সম্পূর্ণভাবে এইগুলি মেনে যাতে করে সামাজিক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে ঈদ, বকরি ঈদ এবং স্নানযাত্রা এর যে প্রসেস সেগুলো আমরা সমাপন করবো শান্তিতে।